এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে, আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরাই কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে
চাই চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। 3রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. Khulum khaja to no Swarnakomal Jewelers ni bakhaktei Tripura hasini joto lukurong no ani khaka ham yafero o Swarna akshenote Pani 1st May ni shimi 11 May jora norgni bagi offer chenge razangnai Swarnakomal ni Udaipur te Agartala showroom o offer tonai Firanza Paithani 300 of date diamond Paithani per gram 100 of tea logeo tonai 100% making charge off Mega lucky drawer te lucky drawer tonai Ranza ni necklace te Ranza ni puisha te bumper offer tonai diamond earring eyebrow na tonai rangsak ni coin te shokat bora jangnai hiding ken jotono no lam show ham bye স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে।
শুদ্ধ ঘির আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া। 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য। This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. On the basis of secret information, 2 youths named Sagar Ghosh and Parthadeep Mazumdar were arrested in front of Madhya Pratapgarh Jewel Club along with 9 gram brown sugar by Edinagar police on Saturday night. A dead body of a man was found in the forest of Palatana area in Lal Kila of Udaipur subdivision on Sunday morning. The deceased was identified as Uttam Das, approximately 50 years old. However, it is suspected that it is a murder. Kailashahar police arrested a thief within 12 hours of theft that took place at Kailashahar's Paitur Bazar area late on Friday night. Name of the arrested thief is Anjan Das. Police recovered an iron rod with a sharp blade used in the theft along with some cash and other items stolen from the shop. Again, a group of thieves raided the house of Yashin Mia at ward number 9 of Sonamurad Nagar Panchayat. The thieves entered the house by breaking the tin fence and took 2,70,000 in cash and 5.5 lots of gold ornaments. Again, a group of thieves raided the shop of Zakir Hossain. The thief has occurred twice by now. The incident took place at Melagar Motor Stand area. This incident has been reported at the police station, but no action was taken. BJP State President Rajiv Bhattacharjee participated in the organizational meeting organized under the initiative of Bholpur Organizational District in support of candidate Srimati Pia Shaha in view of the election of Bholpur Lok Sabha Centre. Leftist Student Youth Organization organized a procession in the capital on Sunday, paying tribute to Divraj Devarma, who died in a bus accident while going to appear an examination of Tripura Cooperative Bank at Assam.
bringing to you the news of the day. On the basis of secret information, two youths named Sagar Ghosh and Parthadeep Majumdar were arrested in front of Madhya Pratapgarh Jewel Club along with 9 gram brown sugar by Edinagar police on Saturday night. According to the details, it is known that on Saturday night, a secret information was sent to Edinagar police station that some of the drug dealers are going to trade intoxicating substances in front of Madhya Pratapgarh Jewel Club. And as per the information, Edinagar police set their foot towards the area. Likewise, as reported, two youths named Sagar Ghosh and Parthadeep Majumdar were arrested in front of Madhya Pratapgarh Jewel Club along with 9 gram brown sugar by Edinagar police. The market value of the seized brown sugar will be 60,000 rupees, said the UC of Edinagar police station, Bijoy Das. আচ্ছা, গতকাল আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে জুয়েল ক্লাব মধ্য প্রতাপগড়, এখানে দুটি ছেলে বাইক দিয়ে স্কুটি দিয়ে প্রায় সময় ঘোরাফেরা করে এবং তারা ব্রাউন সুগার বিক্রি করে স্থানীয় যুবকদের কাছে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার 2 অফিসার শানুদেব বর্মা এবং কৌশিক দাস সহ এবং অন্যান্য অফিসার আমরা জুয়েল ক্লাব মধ্য প্রতাপগড় এলাকাতে যাই এবং স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আমরা 2 জন লোককে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে একটি শোকেস ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি, যা আমাদের সমাজে এগুলোকে হিরোইন বা ব্রাউন সুগার নামে চিহ্নিত করে। এরপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে NDPS ধারায় কেস নিয়ে আমরা আজকে আদালতে তাদেরকে প্রেরণ করব। এখানে টোটাল আমরা ওজন করে দেখলাম যে 9 গ্রাম, যার বাজার মূল্য 50 থেকে 60,000 টাকা। আচ্ছা, তাদেরকে জিজ্ঞাসা করে মানে কিছু পাওয়া গেছে তাদের সঙ্গে আর কারা জড়িত আছে বা কে এটার সঙ্গে মূল? এখনও ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন আমাদের রিমান্ডে এনে তাদের কাছ থেকে তাদের পিছনে কে জড়িত আছে তাদেরকে আমরা আটক করতে চেষ্টা করব। আটককৃতদের নাম হলো পার্থ চৌধুরী আর সাগর, পার্থদীপ মজুমদার আর সাগর ঘোষ। কোন জায়গায় তাদের বাড়ি? তাদের বাড়ি মধ্য প্রতাপগড়, একজন হলো টাউন প্রতাপগড়। কেস নাম্বার এবং ধারাগুলো? কেস নাম্বার হলো ডিনগর PS কেস নাম্বার 20/2024, ধারা 21B, 25, 27A এবং 29 NDPS Act. A case has been filed against them under the NDPS Act in Edinagar police station. Police UC Bijoy Das said that the police will present the arrested to the court by asking remand. Reported by Pranab from Agartala, Chinikhorang. A dead body of a man was found in the forest of Palatana area in Laltila of Udaipur subdivision on Sunday morning. The deceased was identified as Uttam Das, approximately 50 years old. However, it is suspected that it is a murder. According to the details of the incident, a man named Uttam Das, a resident of Laltila area of Udaipur, left his house for work on Friday morning, but no trace of Uttam Das was found throughout the day. The people of the house searched a lot till Sunday morning and did not find anything good, and the family members were disappointed. Meanwhile, on Sunday morning at around 11:30 a.m., body of Uttam Das was found lying in a forest in Laltila area and informed to Kakraband police station. Immediately, police rushed to the spot as soon as they were informed about the incident. Later, Uttam Das was immediately taken to Kakraband Primary Health Center where the doctors declared him dead. কোন জায়গা বাড়ি? কবে থেকে বাড়ি থেকে মিসিং? কি কারণে? কোনো কিছু না জানি, কাজের কথা বলতে করেছিল, বাচ্চা খাইছে, খাওয়া দাওয়া করে কাজে কথা বলছি। তারপরে থেকে মানে সন্ধ্যা হয়ে গেছে, আমি কোনো খবরগুলো পাই না আমরা। তারপরে আমরা আজকে আজকে পাইছেন 2 দিন পরে? এটা কোন জায়গা? মুল্লাটিলা। On the other hand, police have started investigation with a case in hand. This incident caused a lot of excitement in the area. Reported by Rajiv from Udaipur, Chinikhorang. Kailashahar police arrested a thief within 12 hours of theft that took place at Kailashahar's Paitur Bazar area late on Friday night. Name of the arrested thief is Anjan Das. Police recovered an iron rod with a sharp blade used in the theft along with some cash and other items stolen from the shop. For the past few days, the local people, including the shopkeepers of Kailashahar Paitur Bazar area, were fed up with the theft. Sometimes sweet shops, sometimes medicine shops, and sometimes fish, meat and vegetable traders. Shops were targeted for theft, and there was a sensation in the whole area for a long time.
But after a theft took place at a street shop of Arun Kumar Roy late on Friday night, locals were fed up and they blocked the road, showing their disappointment in police. And as soon as the police came to learn about the blockade, they went to the site and assured that the thief will be arrested soon. Likewise, Kailashahar police arrested a thief within 12 hours of theft that took place at Kailashahar Paitur Bazar area late on Friday night. Name of the arrested thief is Anjan Das from Chandipur, Kailashahar, but he was living in the rent at Kalipur. Police recovered an iron rod with a sharp blade used in the theft, along with some cash and other items stolen from the shop. আমাদের পাইতুর বাজারে অরুণ কুমার রায় ওনার একটা মিষ্টির দোকান আছে, ওইখানে কে বা কাহারা দুষ্কৃতিকারীরা ওর দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করেছে। এটা অভিযোগ আমরা সকালবেলা পাই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর উজ্জ্বল আর এএসআই নিহার চিসিমবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী সকাল থেকেই তদন্তে নামেন এবং ঠিক 12 ঘন্টার মধ্যেই আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি। এই ঘটনার সঙ্গে যুক্ত কালীপুরের একজন নাম হচ্ছে দুষ্কৃতিকারী অঞ্জন দাস, তাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে চুরি যাওয়া ক্যাশ, কিছু টাকা, আরও অন্যান্য দোকান সামগ্রী আমরা রিকভারি করেছি এবং যে অস্ত্রের সাহায্যে সে দোকানে ঢুকতো সেটাও আমরা সিজ করেছি, ওর বাড়ি থেকে আমরা পেয়েছি। এখন আমাদের ওই কমপ্লেনের অরুণ কুমার রয় পাইতুর বাজার, ওনার অভিযোগ মূলে আমরা কৈলাসহর থানাতে একটা কেস রেজিস্টার করেছি, যার নাম্বার 43/2024 আন্ডার সেকশন 457-380-34 IPC। মানে আরও কিছু দুষ্কৃতি থাকার সম্ভাবনা আছে এই ঘটনার সাথে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, কালকে তাকে কোর্টে তোলা হবে। আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই, তাহলে অন্যদেরকেও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতি সত্বর গ্রেপ্তার করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি সে স্বীকার করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার প্রাথমিকভাবে সে স্বীকার করেনি, কিন্তু পরবর্তী সময় আমাদের যে ইন্টারোগেশন টিম তার সামনে সে স্বীকার করেছে এবং সেই বলেছে তার ঘরের মধ্যে জিনিসপত্রগুলো আছে এবং অ্যাকর্ডিংলি আমরা তার কথা মতো তার বাড়ি ঘরে আমরা সার্চ করেছি কালীপুরে। সে একটা ভাড়া বাড়িতে থাকে এবং অন্যান্য যে বাড়ির যে যারা আছে তারা সবাই তার যে সন্দেহজনক গতিবিধি সেই সম্বন্ধে আমাদেরকে অবগত করেছে। এই সমস্ত ঘটনা আমরা পাইতুর বাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে আমরা অবহিত করেছি। তারাও মোটামুটি এই ঘটনা শুনে তারাও মোটামুটি প্লিজড। At present, a case has been registered against him by Kailashahar Police Station and he was presented to the court on Sunday. Bureau Report, Chini Khorang. Again, a group of thieves raided the house of Yashin Mia at Ward number 9 of Sonamurad Nagar Panchayat. The thieves entered the house by breaking the tin fence and took 2,70,000 in cash and 5.5 lots of gold ornaments. Meanwhile, police recovered 4 empty containers of drug from the premises of Yashin Mia's house. According to the details of the incident, it is known that on Saturday, Yassin Mia was in the shop and his wife went to her father's house and no one was in the house. Their house is in Ward number 9 of Sonamurad Nagar Panchayat. In the evening, he came home from the shop and found that his house has been stolen. Allegedly, the thieves entered the house by breaking the tin fence and took 2,70,000 in cash and 5.5 lots of gold ornaments. As soon as the incident came to light, there was a sensation. He immediately informed the police. The police of Sonamura Police Station rushed to the news of the incident. The police came to investigate and recover 4 empty containers of drugs from the premises of Yassin Mia's house. The police initially refused to treat it as a theft. They think this incident may be due to a problem related to addiction. কি নাম? কি হয়েছে আপনার বাড়িতে? আমি তো দোকানে ছিলাম, তো এই দোকান থেকে পরে আজকে তো সন্ধ্যার সময় লাইট দিব, অন্যদিন আজকে কিন্তু লাইট দিয়েছিলাম। আমি বাড়িতে লাইটটা দিয়ে আইয়া দেখি ঘরের তালা লক ঠিকই আছে, কিন্তু এদিক দিয়ে তিন ব্যাংকে ঢুকছি আর কি। কয়টার দিকে টানুমানিক আইছেন? আমি আসি 9টার পরে। কি হইতে পারে, চুরি করছে? চুরি করছে তো দেখতে আছে সব, না ঘর ব্যাংকে টাকা টুকা যায় ছিল, কেনাকাটি নতুন নতুন কাপড় শার্ট প্যান্ট কুর্তা সব নিয়ে গেছে। টাকা কত আছিল ক্যাশ? টাকা আসছিল 2,70,000 টাকা। ভালো স্বর্ণগয়না? স্বর্ণগয়না আসছিল 5.5 লাখ। আপনার পরিবার কই? নেকলেস আসছিল, মালা আসছিল। আপনার পরিবার? পরিবার আমার শ্বশুর বাড়িতে ছিল। কতদিন ধরে ওই দিকে আছে? 3-4 দিন আর কি বেড়াইতে গেছে, আমার শ্বশুর অসুস্থতে। বাড়ি একলাই আসছিল একদম? হ্যাঁ, বাড়ি দিয়ে একলাই। এটা কি নগর পঞ্চায়েত এলাকা? হ্যাঁ, নগর পঞ্চায়েত 9 নম্বর ওয়ার্ড। মানে কারোর উপর সন্দেহ হয়নি আপনার যে কারোর সাথে শত্রুতামি আছে? কারোর সাথে এরকম শত্রুতামিও নাই, কোনো ঝগড়াঝাগড়িও নাই, কারোর সাথে এরকম কোনো ইয়ে নেই। এই এলাকা তার চুরি টুরি হয়েছিল কোনো এমন? আমি শুনছি না আগে আর কোনো সময়।
আপনার বাড়িতে ছিল কোনোদিন? এই তো ফার্স্ট আমি দেখলাম আর কেসকে আমার বাড়িতে। নগদ টাকাটা কয় লাখ? 2,70,000 টাকা। 5 ভরি স্বর্ণ। থানাতে একটা কল এসেছিল, জিডি অফিসারের কাছে ইনফরমেশন এসেছিল যে দুর্গাপুর 9 নম্বর ওয়ার্ডে চুরি বা ডাকাতি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। ওই খবর মোতাবেক আমি ওসি স্যারের ডাইরেকশন মোতাবেক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ছুটে যাওয়ার পরে ওই লোকের নাম ছিল ইয়াসিন মিয়া, বাবার নাম হাজি সায়েদ আলী, দুর্গাপুর 9 নম্বর ওয়ার্ড। তো যাওয়ার পর আমরা প্রাথমিক যে তদন্ত হয়েছে, প্রাথমিক তদন্ত পর আমরা যা বুঝলাম যে ওর বাড়ি থেকে আমরা কিছু এই ব্রাউন সুগারের এমটি কেস পেয়েছি, 5-6টা ব্রাউন সুগার এমটি কেস পেয়েছি। আর প্রাথমিক তদন্তে দেখা গেছে এরকম চুরি বা ডাকাতির যে ঘটনা উনি বলেছেন এরকম কোনো কিছু ইনসিডেন্ট আমরা এখনও পাইনি আমাদের প্রাথমিক তদন্ত। তথাপি তদন্ত চলছে, আরও তদন্ত। তারা কি কারোর নাম, নির্দিষ্ট কোনো নাম বলেছে যে কেউ চুরি করতে পারে বা কোনো সন্দেহজনক ছিল তাদের? না, তারা সন্দেহজনক কারোর নাম বলেনি। তাদের অভিযোগ কিছু ক্যাশ টাকা আর কিছু অর্নামেন্টস নিয়েছে, কিন্তু আমাদের প্রাথমিক তদন্তে এরকম কিছু উঠে আসেনি। তাদের বাড়িতে আমরা প্রথমে আমি বলেছি ব্রাউন সুগারের এমটি কেস আমরা বেশ কয়েকটা পেয়েছি, ওইটার বিষয়ে তদন্ত চলছে। আমাদের মনে হয় যে ওই বিষয় নিয়ে কিছু একটা হবে। মানে বিশেষ করে যারা নেশা খোর তারা কি এর সঙ্গে যুক্ত থাকতে পারে বা কি মনে হচ্ছে? না, এটা তদন্ত চলছে, তদন্ত করে এটা বেরিয়ে আসবে। Later, police called the owner of the house and questioned him. Police are investigating to find out the mystery of the incident. Bureau Report, Chini Khorang. Again, a group of thieves raided the shop of Zakir Hossain. The thief has occurred twice by now. The incident took place at Melagar motor stand area. This incident has been reported at the police station, but no action was taken. In the news, it is known that in the last 28 days, group of thieves stole twice from Zakir Hossain's shop. This incident took place at Melagar motor stand area nearby the State Bank. The first time the theft occurred, Zakir Hossain filed a written complaint with the Melagar police station and separately filed another written complaint with the police to examine the CCTV cameras owned by the State Bank. But till date, the Melagar police station has not felt the need to view the CCTV footage. Likewise, shopkeeper Zakir Hossain also told the Melagar Bazar committee the first time the shop was stolen. The Melagar Bazar committee did not come even once to inspect the shop. জাকির হোসেন, কি হয়েছে আপনার দোকানে? আজকের থেকে 28 দিন আগে একবার চুরি হয়েছে। চুরি হওয়ার পরে কিছু ক্যাশ টাকা আছে, ক্যাশ টিয়া নিছে, দোকানের মাল তদ্দা নিছে, ক্যাশও 35,000 টাকার মতো নিছে। আজকে আবার 28 দিন পরে আজকে সকালে দিই, কালকে রাত্রে চুরি করছে, আজকে সকালে দিই ক্যাশের তালা ভাঙা, 2টা ক্যাশ ভাঙছে, আর দরদার মাল টাল সুপারি টুপারি কিছু নিছে, জুতারি ফেলাই গেছে। জুতা ফেলাই গেছে? হ্যাঁ। তো আপনার দোকানে স্টার্টার আছে না, যে ঢুকার মতন কি পরিবেশ আছে? এটা স্টার্টারের উপর দিয়ে একটা একটু খালি জায়গা আছে, একটু স্টার্টারের উপর দিয়ে ঢুকছে। আর বাড়িতে সময় দেখতে বাড়িতে পারে না, বাড়িতে পিছন দিয়ে বাড়িয়ে গেছে। পিছন দিয়ে বাড়িয়ে গেছে? হ্যাঁ, পিছন দিয়ে বাড়িয়েছে। তো পরপর 2বার আপনার দোকানে চুরি হলো, এই বিষয়ে আপনি বাজার কমিটি বা পুলিশ প্রশাসনটা জানাচ্ছেন নি? প্রশাসনে থানাতে আমি কাগজ জিটি এন্ট্রি করছি, তারা কইছে সিসি ক্যামেরা চেক করবো, কয়েকদিন হয়েছে। তারা ডেলি ফোন দিয়ে আজকে আইবো কালকে আইবো, এই ফোন যত না আইসে না। আবার আজকে আমি আবার বাজার কমিটির কাছে গেছি, এবার বাজার কমিটি গেছে একটা জিটি এন্ট্রি করতাম, ওইটা থানাতে একটা দিতাম, তার কাছে একটা দিতাম। বাজার কমিটি আইসিনি এই পর্যন্ত? এই পর্যন্ত না আইসে না। আগের কিস্ত আইবো কইছে, আইসে না। আজকেও যাই আইসি, কোন পর্যন্ত আইসে না, কইছে একটা জিটি এন্ট্রি করতাম। জিটি এন্ট্রি করে থানাতে একটা দিতাম, আর তার কাছে একটা দিয়ে আইতাম, এখন তারা দেখবে। তো এই বাজারে পাহারাদার আছে কি? পাহারাদার এদিকে মনে থাকে না, থাকলে তার এরকম ঘটনা হয় না। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি আমার চোখটা চিনুন লাগবো। বাজার কমিটি যদি ইচ্ছা করে থানারে ফেসার দিয়া, থানার লগত যোগাযোগ করে হইলে সিসি ক্যামেরা দিয়া চেক করলে পারিব। But the question is, how can the same shop be robbed twice in a row despite the presence of security guards in Melagar Bazar? So the owners of various shops in Melagar Bazar are not getting security in their shops even by depending on guards and paying money every month. Bureau Report, Chini Khorang. BJP State President Rajiv Bhattacharjee participated in the organizational meeting organized under the initiative of Bholpur Organizational District in support of candidate Srimati Pia Saha in view of the election of Bholpur Lok Sabha Centre.
On Sunday, an organizational meeting in support of candidate Srimati Pia Saha in view of the election of Bholpur Lok Sabha Centre was held. State BJP President Rajiv Bhattacharjee and others were present. Later speaking in the meeting, State BJP President Rajiv Bhattacharjee requested everyone to vote for BJP to strengthen the Prime Minister Narendra Modi. PLF সবাই অ্যাক্টিভলি সেখানে কাজ করছে। আমি জানি আমাদের এই বোলপুরের গতকালকে আমি বসেছিলাম আমাদের কোর টিমের সঙ্গে, মাননীয় সভাপতি থেকে আমি যে জিনিসটা জানতে পারলাম যে আপনারাও অক্লান্ত পরিশ্রম করছেন যে এই জিনিসগুলিকে, এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা সেটাকে ভোটে কনভার্ট করার জন্য আপনারাও পরিশ্রম করছেন। আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় কনসেন্ট্রেট যেটা করতে হবে সেটা হলো মাইক্রো লেভেলে, অর্থাৎ বুথ জিতা চুনাও জিতা। এই জিনিসটা আমাদেরকে সংকল্প নিয়ে কাজ করতে হবে। বড় বড় মিটিং বা বড় বড় স্ট্রিট কর্নার সেগুলি তো থাকবেই, সেটা প্রচারের একটা অঙ্গ, কিন্তু তার পাশাপাশি মেইন যে জিনিসটা করতে হবে সেটা হলো মাইক্রো লেভেল ওয়ার্ক। এই মাইক্রো লেভেলে ওয়ার্ক মানেই আমাদের বুথের মিটিং, বুথে সঠিকভাবে যাওয়া, বুথের লোকগুলোকে মোবিলাইজ করা এবং সেখানে পুলিং এজেন্ট স্ট্রংলি এরকম যাতে আমরা করতে পারি। আমি এই নির্বাচনে আমার খুব একটা বড় অভিজ্ঞতা হয়েছে, ওরটা আমি একটু সময় দেখে নিচ্ছি, অভিজ্ঞতাটা শেয়ার করছি। আমি যেটা এখন আমি উপলব্ধি করতে পারছি, কারণ এইবার আমি দুটো ইলেকশন আমার প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মোদিজির সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি জানি যে আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে আপনারা কাজ করছেন। আমাদের ত্রিপুরা রাজ্য কম নয়, আমরা ত্রিপুরা রাজ্যেও সংঘর্ষ করে 2018-তে প্রথমে আমাদের সরকার হয়েছিল এবং 2023-এ সদ্য আমাদের নির্বাচন, বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানেও আমরা দ্বিতীয়বারের মতো সরকার আমরা গঠন করতে পেরেছি। সেখানে অনেক কার্যকর্তার বলিদান সেখানে সাক্ষী হয়ে রয়েছে। 11 জন কার্যকর্তাকে 2018 নির্বাচনের ঠিক 6 মাসের রেডিয়াসে 11 জন কার্যকর্তাকে সেখানে খুন হতে হয়েছে এবং বহু কার্যকর্তা বাড়ি ঘর ছেড়ে আমাদের পার্টি অফিসে আশ্রয় নিয়েছিল। আমার নিজের নামেও 11টা মামলা এখনো চলছে। তো সেই পরিস্থিতিতে, সেই প্রতিকূলতার মধ্যেও আমরা কাজ করেছি এবং আপনারা আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কাছে এএসডি ভোটার সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। এএসডি ভোটারটা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড আর ডেড। প্রথমেই এই যারা প্রিসাইডিং অফিসার থাকবে তাদের থেকে আপনারা সেটা লিস্টে আপনারা সংগ্রহ করবেন যে কারা কারা এই এএসডি ভোট আছে, তাদের তালিকা আমার কাছে দিয়ে দিন, আপনারা সেগুলি নিয়ে নেবেন। আর প্রথমেই বললাম যে 90 মিনিট আগে আপনাদেরকে যেতে হবে। তো নির্বাচনে যখন ভোট চলছে, মানে আর এটা তো বললাম আপনাদের লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, এটা তো আপনাদের নিতে হবে। মোটামুটি তারা অনেক কিছুই এই মক পোলের সময় আপনারা খুব সজাগ দৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন। আর কিছুক্ষণ পর পর আপনারা, যেটা দাদা বললো যে প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেওয়া যে আপনি সেই জায়গাটা আপনি ঘুরে দেখে আসুন যে সেই জায়গাতে সেই মেশিনটা সঠিকভাবে কাজ করছে কিনা বা সেখানে কোনো এটাকে টেম্পারিং করা হয়েছে কিনা। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। Leftist Student Youth Organization organized a procession in the capital on Sunday, paying tribute to Debras Debarma, who died in a bus accident while going to appear an examination of Tripura Cooperative Bank at Assam. আর একটা মাইক এনে দিলে ভালো আসলো আমরা কিছু While going to Assam to appear for the job examination of Cooperative Bank, Debras Debarma of Tripura Dhalai district met a road accident and died at Assam. Leftist Student Youth Organization organized a procession in the capital on Sunday on account of paying tribute to Debras Debarma, who died in a bus accident while going to appear an examination of Cooperative Bank at Assam. The procession started from the corner of the capital and ends at the North Gate. Everyone went there and paid their respects to Debras Debarma by giving flowers. Along with this, candles are also lit there. Speaking in the procession, Leftist Student Organization leader Kumud Debarma said, अब हजार हजार टिप्रानी जरा बेकार तंगनाय अनएम्प्लॉयमेंट यूथ्स बंगनी खानिक त्रिपुरानी चाकरी नाना थांतानी वो दामरी बाकी फातर हव केंद्र सेंटर खिका जनां अब की उचित
আগেও তো অমহাই গোबां চাকরি ত্लांजाखा হই না তো IBPS ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এমনকি নিনি SSC এক্সাম রক বেবা কিছু জাগাবো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি এডমিশন না বাগৈ ত্রিপুরা রাজ্য নङ নরক বরং নুখনা ও সরকার ফাইমানি পরে 2008 পরে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পর্যন্ত ফাতার হাও খাজনা নাংখা जोंबो नुखा मांगपिलि नुखा बाक्सा बाक्सा रां सलग नाहारै बाक्सा विभिन्न जागाव SSC ग्रुप रक विभिन्न जागाव लोन नाहारै 10,000 20,000 आनी बुसा कुनो रकम ने खरच चाकरी माननो हिनै फातार हाव फानो परीक्षा रिजाल्ट हुने काइसे कछु नाइखा एकदिके अर्थनैतिक समस्या एकदिके चाकरिनि कुनो नियोग रै मात्र 157टा पोस्ट नियोग खाइना बागै तीनटा क्याटेगरी 19,000 युवक रक बरं न सेन्टार खिगलाय रिखा नों आसामो अबखाय नों नुगलिया न ताबुक साइ दङ जों पलिटिक्स खायो गुबै कक सामानि पलिटिक्स गुबै कक सामानि जदि सिनि अपराध हिनका गाय जों गुबै कक सामानि जों जिरे कक थांनाय सिनि राज्यनि खरचा ताखुक थैथामाने सिनि खा खामो DYF TSU DYFI SFI नि खा खामो अमहाय दिबराज देब्रमा ताइबो ता थैथुन नेक्स्ट टाइम ताइबो एग्जाम जदि न फातार हावं मानि तो गाय आबो भविष्यत सरकार अमति हाय बुल ता खाइतों अमहाय अमानविक सिद्धांत तानाथुन आबुनि बागै जों चारटा छात्र युव संगठन बाम छात्र युव संगठन जों अबनि बिरुद्धे सुरति साइ दङ मासा अबन जों पलिटिक्स खाइ दङ हिनै बिभ्रान्त सरन चेष्टा खाइ दङ नरकतामु खाइतों राज्यमा 30,000 बेकान पोस्ट त्रिपुरामा ताबुक सरकार थाङो नरकबो दायि नकलाया नरकखाय दायि थेके एरि थांनाय IPF दिनै खरकसा सुजुग मन्त्री मान गोनां मन्त्री ताकुक दिबराज देब्रमानि नग थानानै सुजुग रै मण्डलनि सहर सभापति थैमानि नग थाङो सुंता थानि हिnya तामनि बागै ताकुक दिबराज देब्रमा थैमानि नग बन सान्तना पर्यन्त रिनानि बागै बिनि बखाव फालिया बरन साबला 2018 सुकां दफन हामक्रानि नान्या बागै IPF त्रिपुरानि दाबि खायो हिनै दिनैनि ताकु खरकसा थैथांका खरकसा बेकार युवक थैथांका नों मन्त्री निनि गाड़ी दङ एस्कर्ट दङ जत सुबिदा दङ नों सान्तना पर्यन्त रिमानलिया ताबुक पर्यन्त माननीय मुख्यमन्त्री इंखा डिजास्टार मैनेजमेंट अथॉरिटी चेयरमैन डिजास्टार मैनेजमेंट अथॉरिटी चेयरमैन खानि एक पावर दङ SDRF स्टेट डिजास्टर रेस्पॉन्स फंड ब्यूरो रिपोर्ट चिनी खरांग Now it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সরষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ পানি সারে গা সারে পা মা গা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত
কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. On the basis of secret information, two youths named Sagar Ghosh and Parthadeep Mazumdar were arrested in front of Madhya Pratapgarh Jewel Club along with 9 gram brown sugar by Edinagar police on Saturday night. A dead body of a man was found in the forest of Palatana area in Laltila of Udaipur subdivision on Sunday morning. The deceased was identified as Uttam Das, approximately 50 years old. However, it is suspected that it is a murder. Kailashahar police arrested a thief within 12 hours of theft that took place at Kailashahar's Paitur Bazar area late on Friday night. Name of the arrested thief is Anjan Das. Police recovered an iron rod with a sharp blade used in the theft along with some cash and other items stolen from the shop. Again, a group of thieves raided the house of Yashin Miya at ward number 9 of Sonamurad Nagar Panchayat. The thieves entered the house by breaking the tin fence and took 2,70,000 in cash and 5.5 lots of gold ornaments. Again, a group of thieves raided the shop of Zakir Hossain. The thief has occurred twice by now. The incident took place at Melagar motor stand area. This incident has been reported at the police station but no action was taken. BJP State President Rajiv Bhattacharjee participated in the organizational meeting organized under the initiative of Bholpur Organizational District in support of candidate Srimati Pia Shaha in view of the election of Bholpur Lok Sabha Centre. Leftist Student Youth Organization organized a procession in the capital on Sunday, paying tribute to Divraj Devarma, who died in a bus accident while going to appear an examination of Tripura Cooperative Bank at Assam. Bringing to you the news of the day. A youth was beaten up by 30 people in a drug rehabilitation center at Notun Nagar area. As a result, the youth was seriously injured. His name is Pritam Shil. Such allegation was made against a rehabilitation center named Life Cure Foundation. It is learned that recently a rehabilitation center named Life Cure Foundation has been established in the Notun Nagar area under Airport Police Station. And in the same place, a youth named Pritam Shil was admitted. Meanwhile, allegation has been made that 30 people met and beat up Pritam Shil. As a result, he was seriously injured and currently he is undergoing treatment at Agartala GB Hospital. The mother of the youth has filed a complaint against the drug rehabilitation center related to this incident at the airport police station. আমি স্যার আমার ছেলেটা হে নার্ভের প্রবলেম থেকে একটু ব্রেনে লাগছিল আর কি তো আমি বাসা বাড়িতে কাজও যাই তো হেরাম টাইম মতো ওষুধ খাওয়াতে না তো সেন্টার নতুন না করে খুলছে আমার চিনা বলছো কইছে মাসিমণি তুমি 2 মাস যদি 5,000 টাকা 10,000 টাকা দর দিতে হতো না তুমি হ্যাঁ যেমন তোমার ছেলে আমার ছেলে এমবা ভাইকে আমার থেকে নিচ্ছে নিয়ে কইছে 3 মাস পরে আমার কইছে ফোন করে কইছে একটা নিতে বিষয় জানাইতাম আমি কই কে লেগে তখন কইছে যে একটা কাজ করেন আমরা হেরে নিয়ে তো পারতেন না আমরা ভালো করেছি আমরা সেন্টারে একবার রেখে দেবো কাজ টাজ করাবো তো আমি বলছি না আমার একমাত্র ছেলে
বাসার কাজ করে রাখা দরকার আরো কষ্ট করবো পোলাকে আমি ধরনের লেখানি এ কথা বেশি করে এরপরে তারা 22 তারিখ আইনা তারা কইছে যে যখন তারা কইছে যদি হেরা ছাড়া দেয় আমার মানে সিগনেচার ছাড়া ছাড়তো না, আর যদি আমার কোনো কোনো মারা যায় তারপর ডেড বডি সার্টিফিকেট ছাড়া ছাড়তো না। সে জায়গার মধ্যে তারা 22 তারিখ নিয়ে মানে 20 তারিখ তারা মারধর করছে, প্রচণ্ড মারধর করছে। তো আমার ছেলেরা তারা নিয়ে 22 তারিখ না আমার বোনের বাড়ি দিয়েছে। তো আমার বোনে কইছে সুস্থ ফুলা দিছে, ফুলার দিয়ে ল্যাংলাইয়া রে মুখ চুখ খুলে গেছে রে, আমি রাখতাম না ফুলা ধরে আজকে মারা যায়, মা কাজ করলে আমি পরে বেজালে করে দেবো। তখন তারা নিয়ে আমার মেয়ের বাড়িতে দিয়েছে। তো আমার মেয়ে তো শুরু, আমার মেয়ে তো আর পুরা শোল খুললা দেখছে না, বাচ্চা একটা কোলের দুধ খায়। তখন সে রাত্রেবেলা রয়েছে আমার মেয়ে ফোন করছে, মা তুমি আই হয়ে যাও। সকালবেলা গিয়া ফের দিই ল্যাংড়াই হাটে, তখন আমি তো মা তখন হের সারা শোল খুলছি, খুললা দিকে মানে পেচ্ছা পেঁচা গাড়ায় এবং এতখানি ফুলা, হ্যাঁ এতখানি ফুলা পিঠটা পুরা তেতা পুরা করে রাখছে। তখন হেরে দিন এলাম কিরে কী হয়েছে, মা তোমার তুলা গালি দিছে, কমাল তুলে গালি দেওয়ার পরে আমি তার লোকের তথ্য করণে আমার কম্বল ডাক্তার দিয়ে তারা 30 জন মুখে আমার খুব মারধর করছে। তা আমি কি করবো মা, 30 জনে মারলে আমি একটা তো কিচ্ছু করতে পারছি। কে মারছে? সেন্টারের সবাই মারছে। কোন সেন্টার এটা? এটা নতুন না, কি নাম সেন্টারটা? এটা লাইফ কিউ ফাউন্ডেশন। লাইফ কিউর ফাউন্ডেশন। এটা মালিকের নাম হচ্ছে রাজু। কোনখানে বাড়ি? এটা মালিকের বাড়ি হচ্ছে কান্দানি, আমরা ঘুরে গেছি। কত টাকা দিয়েছেন আপনি? রাখছিলেন কতদিন? আমার 5 মাস রাখছে, আমার থেকে 7,500 টাকা রাখছে। আর 500 টাকা আমি আবার আমার মানে কাজের বাড়ি থেকে মেস খাই না, তারা দিচ্ছি এমনিতে দেখ তোমরা মিষ্টি খাই। তারপর আমার ছেলেটার বেমার দূর করতে। তো জীবিতে কবে ভর্তি হয়েছেন? জীবিতে ভর্তি হয়েছি কালকে রাত্রে। এখন তো দেখেন আমার দিয়ে ওষুধ তো লাগছে, আমি নিজেই সুস্থ হয়েছি। আমি ছেলের কিচ্ছু পারতেছি না, অপারেশন লাগছে, ব্লাড লাগবে কইছে, আমি কিচ্ছু পারতেছি না, সিটি স্ক্যান করাইতে পারতেছি না, আমি টাকার লেগে কিচ্ছু পারতেছি না। সে অসুস্থ কতদিন ধরে আসলো? 22 তারিখ। সে কি নেশা করতো? না, আমি কোনো নেশা করতো না। তো নেশা না করলে আপনি নেশা মুক্ত কেন্দ্র কেন দিলেন? এটা ওই হেড টু ব্রেনে আসলো দেখে উল্টা পাল্টা কথা বলতো, তো আমারে মানে দাম দিত না, ওষুধ তো খাইতো না। তখন তারা কইছে আমরা এখানে দিলে আমরা ভাই বন্ধুর মধ্যে তো টাইম মতো ওষুধ খাওয়ামো, ভালো হয়ে যাবো মাসে। এখন মানে আপনারা কোনো এখন আমি পুলিশ কেস করছি, পুলিশে 30 তারিখ আমি জানাইছি। আমরা এয়ারপোর্ট থানা বরবাবু তারা আইসে কইছে, তারা পরে আর কোনো হনবিত আমার কিচ্ছু খবর নেই। এখন আমার কইছে আবার থানা যেতাম, তো আমি কি রুগী লোক, আমি একলা মানুষ। কার নামে কমপ্লেন করছেন আপনি? এটা কোম্পানির নেশা মুক্তর নাম। আপনার ছেলের কি নাম? প্রীতম সিং। মানে খুব প্রচন্ড মারধর করতে, এরকম মারধর করতে, বয়স হতো 25। এরকম মারধর করতে। আজকে আমি একটা গরিব নিরহ দেখি আমার ছেলেটা মারধর করছে, এটার কোনো প্রতিবাদ নাই। সরকার কি কোনো প্রতিবাদ করতো না? আজকে তো আমার ছেলেটা মারা যায়, আমার তো দ্বিতীয় আরেকটা ছেলে না যে আমার মা করে ডাক দিব। আমি চাই মানে নেশা মুক্ত এটা যাতে বন্ধ হয়ে যায়, কারণ আমার মতো মনে অনেক সন্তানের মা বুক খালি আছে। কারণ আমার ছেলে আমি বহুত কষ্ট করে পাচ্ছি। তারা কি তাহলে চিকিৎসার নামে কি নিয়ে মারধর করতেছে কইতেছেন আপনি? না, তারা চিকিৎসার নামে কইছিল আমাদের 2 মাস। না, চিকিৎসার নামে কি মানে আপনার ছেলেরা মারধর করছে বলে অভিযোগ করতেছেন? হ্যাঁ, মারধর করে তেমন করছে। এখন তো ডাক্তার কাছে আনছে, অপারেশন লাগছে, সিটি স্ক্যান লাগছে, আমি তো টাকা লেগে ব্লাড লাগবো, আমি কিচ্ছুই পারতেছি না। টাকা পয়সা লেগে পারতেছি, আমার ছেলে তো মার হয়ে যাবে। বাড়ি কোনখানে? আমার মেন বাড়ি এয়ারপোর্ট, আর ভাড়া থেকে বনমালী। On the other hand, airport police has started investigation into the incident. Bureau Report, Chini Khorang. Local women of Melagar set on a road blockade of Melagar Sonamura on Sunday, demanding investigation into Sohag's death due to wrong treatment and the release of the people arrested for vandalizing the hospital.
Melagar police arrived at the blockade site and assured the protester that the investigation will be done soon, and the protester lifted the blockade after getting the assurance of the police. রাস্তা অবরোধ করছি সবাই তো দেখছে আমার ভূত হাইটটা হসপিটাল গেছে আমার ভূত সুস্থ হসপিটাল নিছে আমার ভূতে হসপিটাল বইও গেছে আমার কাছে ফোন করছে মা বাবুরে শুনাইও না আমি ভালো আছি আমি ঘাসের বসছি আমি ব্যথা পাইছি না আমি ভালো আছি আমি অক্ষণ এবারে তখন আমার মার মন তো মানছে না আমি গেছি হসপিটালে যাইয়াতে ইনারার মারতাছে তারা অক্সিজেন দিছে না তারা নেওয়ার সাথে সাথে শ্বাস টানের মধ্যে তারা নিয়ে না দেখা তারা নিয়ে ইঞ্জেকশন করছে ইঞ্জেকশনটা লগে লগে আমার ভূতে নাক মুখ কালো হয়ে আমার ভূতে টানা দিয়ে তখন আর কথা কইতেছে না তখন পাবলিক ফুলাফাইন যা আছে সব উত্তেজনা হয়ে গেছে কেন ইঞ্জেকশনটা দিলেন ইঞ্জেকশনটা তার তো অ্যালার্জি শ্বাসটান আপনারা আগে তার স্প্রের প্রয়োজন আসতো এটা না দিয়ে কেন ইঞ্জেকশনটা দিচ্ছেন তেতো মারা গেছে তখন মেজাজ ফুলাফাইনের অন্যরকম কিছু বাংসুর করছে তখন তারা নিরহ ফুলাফাইনি তারা আমরা তারার লাগিয়া বইছি আমরা যারা নিচে তারা কি বাংশুরের লোকে জড়িত আছে নাকি তারা এটা কোনো কোন চিনা করবেন লোক আসলো 5000 এর মতো প্রচুর লোক তারা বাংশুর করছে এটা তারা বাচ্চা বাচ্চা আমরা বাড়ি থেকে লয়ে যেতে এই কারণে আপনারা আজ রাস্তা এই কারণে আমরা রাস্তা বসে এখন আপনারা চাইতেছেন তাদের মুক্তি ব্যুরো রিপোর্ট চিনি খরাং Common people of Melagar area blocked the road between Melagar to Sonamura on Saturday night, demanding for electricity, as there is no electricity in the area for the past 3 days. Locals said that they have complained to the higher authorities about their problems, but no initiatives were taken by the higher officials to solve the problems. So as a result, they had to sit on a road blockade. দেবনগর পৌরসভা 10 নম্বর ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে আমরা বিগত 3 দিন ধরে আমরা এদিকে কারেন্ট নাই তারপর আমরা ইয়ারে ফোন করছি কি জানি আমরা যে কাউন্সিলর আছে কাউন্সিলর ফোন করে রিসিভ করে না ইলেকট্রিক অফিসে আমরা 60 বার কমপ্লেইন জমা করছি গিয়া তারা ফোন করলে কল লিখিত দাও ভাইয়া আমরা 60 বার লিখিত দিছি লিখিত দেওয়ার পরে আইতাছি কইতে আজকে 3 দিন পরে 10টা পর্যন্ত ফোন করছি তারা কইছে আইতাছি ওখানে তারা আই তারপর যে আমরা বাচ্চা টাচ্চা সবকিছু থাকতে খুব কষ্ট হইতে পারে ঠিক আছে এরপরে কারণ তারা ফোন করলে তারা আমরা ফোনে রিসিভ করে না বিশেষ করে আর আমরা দেবনগর লাইন ধরে রয়েছে দুইটা এক সাইডে কারেন্ট আছে আর যারা কারেন্ট চালাইতেছে যার বাদ কারেন্ট আছে তারা হুক লাইন ব্যবহার করতেছে আর আমরা লিগ্যাল 60 টাকা ইউনিট কারেন্ট কিনে আমরা কারেন্ট পাই না এটা কোন ধরনের নীতি এটাই বুঝলাম না আমরা যান অক্ষণ দেখতে পারবেন তারা ওই হুক লাইন লাগাই রাখছে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা তার আমরা দেবনগর কারেন্ট নেই আজকে 3 দিন হয়েছে এই যে বৃষ্টির পর থেকে আজকে 3 দিন আমরা দিয়ে কারেন্টই নেই আর আমরা তারা কারেন্ট অফিসে যাইলে তারা আইতাছি বলে আমরা আই পড়ি ঠিক আছে তারা আইতাছি কতক্ষণ থাকবে আপনাদের অবরোধ হ্যাঁ আপনাদের অবরোধটা কতক্ষণ পর্যন্ত থাকবে আমরা যতক্ষণ আমরা কারেন্ট পাবো ততক্ষণ আমরা অবরোধ থাকবো দরকার আমরা সারা রাত থাকবো বাড়িতে গরমে দরকার এনে থাকবো যতক্ষণ কারেন্ট নাই ততক্ষণ আমরা এদিকে থাকতেও ব্যুরো রিপোর্ট চিনি খরাং One-day meeting was held at Pradesh Congress Bhavan on Sunday. Congress President Ashish Kumar Saha, MLA Sudhir Roy Barman and others were present in the meeting. Talking about the meeting, the state president said that there was discussion on how the work of counting the Lok Sabha election results should be done smoothly. He expressed hope that the results of India alliance in the country would be good and this alliance would be successful. Apart from State Congress President Ashish Kumar Saha and MLA Sudhir Roy Barman, MLA Gopal Rai, former Minister Manindra Ryan, former MLA Divachandra Ranjan, Ashok Devarma, Ashok Baidya, former State Congress President Piyush Kanti Biswas were also present. প্রদেশ কংগ্রেসের এক্সটেন্ডেড মিটিং ছিল প্রদেশ কার্যকরী কমিটি জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন শাখা এবং বিভাগে যারা দায়িত্বে আছেন প্রধানরা চেয়ারম্যান প্রেসিডেন্ট এদেরকে নিয়ে আজকের এই সভা সাংগঠনিক সভা ছিল মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন দুটি আসনে এবারের যে
প্রতিদ্বন্দ্বিতায় যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলা ভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি। আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল। আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছি। আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে। আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি, বিশেষ করে শাখা সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেছেন। আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে। জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত। 4ই জুন মানে গণনা, সেই গণনা কেন্দ্রে কীভাবে রুটম্যাপ তৈরি করছে? না, গণনা কেন্দ্রে আমাদের সবকটা 18টা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে সেই সবকটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন, কাউন্টিং এজেন্টরা যাবেন, তারা গণনা করবেন। জনগণের যে ভোট, এই ভোট বাক্সে যেটা বন্দী হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা গণনায় উপস্থিত থাকে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। Locals of Karbuk blocked the road between Notun Bazar and Karbuk, demanding for electricity and drinking water in the area. As a result, traffic from both the sides were stuck for hours. Residents complained that due to few rains for a few days, there is no electricity in the area of Karbuk. As a result, locals faced the problems of drinking water. At last, having no other option, locals of Karbuk blocked the road between Notun Bazar and Karbuk, demanding for electricity and drinking water in the area. As a result, traffic from both the sides were stuck for hours. Meanwhile, police rushed to the spot to speak to the blockaders, but the locals demanded that they will not leave the blockade until their demands are met. আমি তো নতুন বাজার টিপ আসছিল, একটা রিজার্ভ আসছিল, ওখানে যাইতে পারে না, 1.5 ঘন্টা হয়েছে। এখন 1.5 ঘন্টা পর্যন্ত আটকে আছে। হ্যাঁ, তারা তো কথা কইছি ওইদিকে গ্রামের দিকে গেছে, পুলিশ অফিসারও গেছে আর ইলেকট্রিক অফিসারও গেছে, তারা দেখতে হয়েছে গেছে, তারা খবর দিয়েছে আর শুনছে আর কি। এখন পথ অবরোধকারীরা কি করতেছে তোমরা? এখন তো কিছু শুনছে না, আমি গাড়ির বইয়ে থেকে ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখ, বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল, বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে